২৮শে অক্টোবরের পর আন্দোলন চালিয়ে নিতে বিএনপির নির্যাতিত আর মামলায় জর্জরিত কর্মীদের কেন্দ্রের দেয়া অর্থ সাহায্য তৃণমূলে ঠিকঠাক বণ্টন করা হয়নি, এমন অভিযোগ করেছেন বিএনপির জেলার নেতারা। আর তাদের অভিযোগের তীর কয়েকটি বিভাগের সাংগঠনিক নেতাদের দিকে। আন্দোলনের জন্য দেয়া টাকার পরিমাণ প্রশ্নে ক্যামেরার সামনে কেউ কথা না বললেও চট্টগ্রাম বিভাগের নেতাদের দাবি, তাদের প্রতিটি জেলায় এই বরাদ্দের পরিমাণ ছিল ২০ লাখ টাকার কাছাকাছি। এই বিষয় নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আপনাকে স্বাগত। তৃণমূলে অর্থ বরাদ্দ নিয়ে ২৮শে আগস্টের পর থেকে বিভিন্ন জেলা ভিত্তিক তৃণমূল কর্মীদের নেতাকর্মীদের জন্য যে অর্থ বরাদ্দ কেন্দ্র থেকে দেওয়া ছিল সেটি না পাওয়া নিয়ে অভিযোগ নিশ্চয়ই দেখছিলেন আমাদের প্রতিবেদনে, অনেকেই করেছে। কি বলবেন এই অভিযোগ সম্পর্কে? দেখুন, এই বিষয়ে ডক্টর মঈন খান একটু আগে আপনার ডিবিসিতে যে কথাগুলো বলেছে আমি সম্পূর্ণ ওনার সাথে একমত। প্রথমে আমার দাবি থাকবে একজন তৃণমূলের রাজনৈতিক কর্মী হিসাবে যে বাংলাদেশের জনগণ এখন জানতে চায় যেই পত্রিকা, যেই লোক, যেই সংবাদদাতা এই সংবাদগুলো প্রকাশ করেছেন, যেই প্রিন্ট মিডিয়া প্রকাশ করেছেন, আমার দাবি থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আগে কোত্থেকে এটা আসলো, কোন এজেন্সির মাধ্যমে আসলো, দলকে ছোট করার জন্য আগে এটা তদন্ত করা হোক। তারপর দেখা যাবে যদি সত্য হয় তখন বিএনপি এটা বিবেচনা করবে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন আছে আন্দোলন সংগ্রামে। অর্থ আত্মসাতের কোন বিষয় কোন নেতার আছে কিনা আজ পর্যন্ত, আমি আজকে 5 বার এমপি হয়েছি, তৃণমূলের বিএনপি আজকে আমি করি, আমি কোনোদিনও দেখি না। সেখানে আমি মনে করি এটা একটা এজেন্সিদের পরিকল্পনা দলকে ছোট করার জন্য। আপনাদের ডক্টর মঈন খান এবং আপনি একেবারে শীর্ষ সারির নেতা যারা, তারা হয়তো অভিযোগটিকে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু আপনাদের যে একজন অ্যাডভোকেট কথা বললেন, দেখলাম ফারজানা শারমিন, তিনি সদস্য মানবাধিকার বিষয়ক, তিনি কিন্তু বলেছেন যে একেবারে ঢালাওভাবে যেমন সত্য না তেমনি আবার উড়িয়েও দেওয়া যায় না। একই সঙ্গে তৃণমূলের নেতাদের সুনির্দিষ্ট অভিযোগও আমাদের কাছে আছে এবং এটি নতুন নয়, 2023-এ এসে নতুন নয়, 2014 সালেও এই ধরনের আন্দোলনের সংগ্রামের পরে আপনাদের এই ধরনের অর্থ আত্মসাতের অভিযোগ বিভিন্ন নেতাদের ব্যাপারে ছিল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেখুন আপা, আপনাকে একটা কথা আমি বলি, আমি আগে বলেছি আমি এখন তৃণমূল পর্যায়ের কর্মী নেতা এখনো হতে পারি নাই, কিন্তু আমি একটা জিনিস বুঝি, দল করি দলের জন্য, দলের মানুষকে ভালোবাসি। দলের মধ্যে যদি সত্যিকার অর্থে কেউ আত্মসাৎ এর অভিযোগে অভিযুক্ত হয়ে থাকে, আমার দলের হাইকমান্ড তদন্ত করবে, সে বিষয় না। কিন্তু ঢালাও ভাবে প্রত্যেক নেতার বিরুদ্ধে এইভাবে কথা বলাটা আমি সঠিক মনে করি না এবং সঠিক মনে করব না। থ্যাংক ইউ। জি, সবশেষে একটি প্রশ্ন খালি রাখতে চাই, এই অর্থ লেনদেনের ব্যাপারে তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব আরেকটু মানে স্পষ্ট হলো কিনা, বা আন্দোলনের ব্যর্থতার এটি অন্যতম কোনো কারণ কিনা? স্পষ্টে ওদের আন্দোলন ব্যর্থ হয় নাই, আন্দোলন ব্যর্থ হওয়ার কোনো কারণও নাই। সরকারি যন্ত্র দ্বারা যতক্ষণ পর্যন্ত নিষ্পেষণ এবং অত্যাচার অবিচার মামলা দিতে থাকবে ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমাদের অধিকার আদায়ের জন্য, ভোটাধিকার আদায়ের জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। সকল নির্যাতন সহ্য করব, আমাদের মধ্যে তফাৎ সৃষ্টি হয়নি, হবেও না। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, সময় দেবার জন্য।